আজ 17 এপ্রিল শুক্রবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। মোথাবাড়ি কাণ্ডে ভূমিকা রহস্যজনক, মোফাক্কেরুলকে নিজেদের হেফাজতে চাইছে এনআইএ। আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। আজ আমার থেকে খুশি কেউ নেই, কেন বললেন মমতা? জানুন সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক নির্দেশ। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বশান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন। বাংলার সব জায়গায় একটা, শুধু ভাঙড়ের সব বুথে থাকছে 2টি ইভিএম, কিন্তু কেন? ভোটার তালিকায় নাম ডিলিট, সপরিবারের স্বেচ্ছা মৃত্যুর আবেদন, ঘটনা জানাজানি হতে হতবাক সবাই। কর্মীদের আবেগ নিয়ে ডিল করে প্রার্থীপদ, অজিত রাজেশ মাহাতোর মুখোশ খুললেন অভিষেক। ভোটের মুখে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে বদল, বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা কেএসডিসির। তৃণমূল কোর্টেও যেতে, ভোটেও যেতে, বৈধ ভোটারদের স্বার্থে তৃণমূলের লড়াই মনে করালেন অভিষেক। কমিশনের স্লিপ আছে কিন্তু পরিচয়পত্র নেই, কপালে দুঃখ আছে, কি কি নথি সঙ্গে নিয়ে ভোট দিতে যাবেন জেনে নিন। বহরমপুরে রোড শোয়ের মাঝেই অসুস্থ মিঠুন, অভিনেতাকে ছাড়াই কর্মসূচি শেষ করলেন বিজেপি প্রার্থী সুব্রত। বিনা পয়সায় পড়াশোনার টোপ দিয়ে বিহার থেকে ওড়িশায় পাচার, কটক স্টেশন থেকে উদ্ধার 59 জন শিশু। পর্দাফাঁস, বাবরি মসজিদ ইস্যুতে শাহ হুমায়ুন তরজা বড় নাটক, ভোটের মুখে বোমা ফাটালেন অধীর। বকেয়া মহার্ঘ ভাতা দিতে 6,645 কোটি টাকা খরচ হয়েছে, সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট রাজ্যের। 14 ঘন্টা লোডশেডিং, যুদ্ধের জেরে ভয়াবহ বিদ্যুৎ সংকটে পাকিস্তান। রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসেবে পেনশন নেবেন না, চিঠি লিখে জানিয়ে দিলেন বিকাশ রঞ্জন। লেবাননে ফের ভয়ঙ্কর বোমাবর্ষণ ইসরায়েলের, নিশ্চিহ্ন গোটা গ্রাম, কি বললেন ট্রাম্প? ভোটের মাত্র 2 দিন আগেও তোলা যাবে নাম, বাতিল ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। তৃণমূল বিজেপি আসলে ভাই বোন, বাংলাকে বোকা বানাচ্ছে, বিস্ফোরক অভিযোগে আসাউদ্দিন ওয়াইসির। আজ আমার চেয়ে খুশি কেউ নয়, বাতিল ভোটার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত মমতা, দলের কর্মীদের বিশেষ নির্দেশ। মহিলাদের উপস্থিতি বাড়ুক সংসদে, জয় হোক নারী শক্তির, সংরক্ষণ বিল সংশোধন নিয়ে আওয়াজ তুললেন মোদি। বাস্তবে রিকি বহেল 500-র বেশি মহিলাকে ফুসলিয়ে 2 কোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার অভিযুক্ত। প্রথম দফার ভোটে তৃণমূল বিজেপি কটা আসন জিততে পারে, নজরে রাজ্যের 152টি বিধানসভা। এবার মূল থাকবে না, শুধু তৃণ থাকবে, শুভেন্দু শ্রমিক মিঠুনের মহাগর্জন। মেসেজ করলেই রিপ্লাই দেন দিদি, রাজনীতি থেকে দূরে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক অটুট মিমির। ভোটের মুখে নন্দীগ্রামের আইএসএফ প্রার্থীকে তৃণমূলে যোগদানের প্রস্তাব, ভাইরাল অডিও। ভোটের মধ্যে এবার যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ করল বিজেপি, মাসিক 3,000 টাকার প্রতিশ্রুতি। ক্রাইম নয়, কালচারাল ক্যাপিটাল হবে বাংলা, অনুপ্রবেশকারীদের কান ধরে বাইরে পাঠানোর হুঁশিয়ারি যোগীর। খাবারে বিষক্রিয়া, তুফানগঞ্জে একসঙ্গে অসুস্থ 24 জওয়ান, আজই রিপোর্ট তলব কমিশনের। ভোটের আগে মহিলাদের ঘুষ, বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে কমিশনের তৃণমূল। বাড়ির মায়েদের স্বীকৃতি, ভোট প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারকে সমর্থন সিপিআইএম প্রার্থীর। শুভেন্দুর গড়ে বিশেষ নজর, হিংসা রুখতে জিরো টলারেন্স, নন্দীগ্রাম মোথাবাড়িতে কত বাহিনী। হিঙ্গলগঞ্জে বিএসএফের ক্যাম্পে আগুন, পুড়ে মৃত্যু 1 জওয়ানের, কড়া নির্দেশ কমিশনের। মুখে তৃণমূলে বড়সড় ভাঙন, দল ছাড়ার পাশাপাশি শোচনীয় পরাজয়ের হুঁশিয়ারি দাপুটে বিদায়ী বিধায়কের। ভোটবঙ্গে হু হু করে ঢুকছে মার্কিন ডলার, সোনা নগদ সহ 1 কোটির সামগ্রী উদ্ধার আরপিএফের। কড়া পদক্ষেপ নয়, ছিনতাই মারধরের মামলায় নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের স্বস্তি হাইকোর্টে। হলফনামায় ত্রুটি, গায়িকা তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের। যারা তাড়ানোর কথা বলছে, ডিটেনশন ক্যাম্পে তাদের পাঠাবো, বিজেপিকে নিশানা করে আক্রমণাত্মক মমতা। যাদবদের এই ভাষাতেই উত্তর দিতে হয়, বালিতে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যাওয়া নিয়ে সাফাই শুভেন্দুর। ডিলিমিটেশন বিলের কপি পোড়ালেন স্ট্যালিন, আসন সংখ্যা অপরিবর্তিত রেখে মহিলা সংরক্ষণ চায় কংগ্রেস। শিখতেই হবে মারাঠি, না হলে বাতিল ড্রাইভিং লাইসেন্স, অটো চালকদের জন্য নতুন নিয়ম মহারাষ্ট্রে। আইপ্যাককে টাকা না দেওয়ায় তাকে প্রার্থী করেনি তৃণমূল, দল ছেড়ে বিদায়ী বিধায়কের বিস্ফোরক দাবি। খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে এক ঝাঁক যুবনেতার ঝোঁক তৃণমূলে।
ভোটে ফেরার কথা ছিল, গ্রাম পৌঁছলো ছত্তিশগড়ের বিস্ফোরণে মৃত বাংলার 3 পরিযায়ীর দেহ। আগে ছাড়লাম না হলে পরে বলা হতো আমি মির্জাফর, বিস্ফোরক মন্তব্য করে ভোটের 7 দিন আগে দল ছাড়লেন এই বিদায়ী বিধায়ক। বাইকে তেলটুকুও ভরে দেয়নি, দুধে স্নান করে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ যুবকের। ফের বিজেপির প্রচারে বাধার অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বনগাঁ উত্তরের পদ্মপ্রার্থীর। লাহোরে গুলিবিদ্ধ লস্করের প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক। সেই পুরনো মেজাজে অধীর বহরমপুরের অলিতে গলিতে জনসংযোগ কংগ্রেস প্রার্থীর। কংগ্রেসের কার্যালয়ে বিজেপি পতাকা, উত্তেজনা ছড়ালো কালিয়াগঞ্জে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ। হিংসা দমনে বিশেষ বুলেট প্রুফ সাজোয়া যানের টহল কলকাতার রাজপথে, ভোটের আগে নিরাপত্তার বজ্র আটুনি কমিশনের। বছরে 22 লাখ আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ান। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পুণ্যার্থীদের দেহ, মন্দিরে যাওয়ার পথেই ভয়ঙ্কর দুর্ঘটনা, প্রাণ গেল 8 জনের। সাজুয়া গাড়ি বাঘেরা খেয়ে নেবে, রয়্যাল বেঙ্গল টাইগার তত্ত্বে কমিশনকে নিশানা অনুব্রতর। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত খবর। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোথাবাড়ি কাণ্ডে ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলামের ভূমিকা অত্যন্ত রহস্যজনক। বৃহস্পতিবার ব্যাংশাল আদালতে এমনটাই দাবি করল এনআইএ। পাশাপাশি ধৃতকে নিজেদের হেফাজতেও চান আধিকারিকরা, তবে এখনও সিদ্ধান্ত জানায়নি আদালত। গত 1 এপ্রিল কালিয়াচকের মোথাবাড়িতে বিডিও অফিসের ভিতরে বিচারকদের আটকে রাখার অভিযোগ ওঠে। জনরোষ আছড়ে পড়ে এসআইআর এর কাজে যাওয়া বিচারকদের ওপর। রাত দুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক 2 বিডিও অফিসে আটকে রাখেন 7 জন জুডিশিয়াল অফিসারকে। তাদের মধ্যে ছিলেন মহিলা সহ 3 জন বিচারকও। জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। পরবর্তীতে সুপ্রিম নির্দেশে মেনে মোথাবাড়ি কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এই অশান্তির ঘটনায় মোট 12টি মামলা দায়ের হয়। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় মোট 49 জনকে। অবশেষে স্বস্তির ইঙ্গিত। টানা গরমের মাঝে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকেই ঝড় বৃষ্টির দাপট শুরু হয়েছে একাধিক জায়গায়। রাতে বৃষ্টি বাড়তে পারে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই পরিস্থিতিতেই 16 ও 17 এপ্রিল দক্ষিণবঙ্গে কালবৈশাখীর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে কয়েক পশলা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টি হয়েছে কয়েক মিনিট, ফলে চাপে পড়েন অফিস যাত্রীরা। এই পরিস্থিতি শুক্রবারও বজায় থাকবে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার বাঁকুড়া, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। এদিকে কলকাতাও রেহাই পাচ্ছে না। বৃহস্পতিবার ও শুক্রবার শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে এক নজিরবিহীন রায়ে রাজ্যের নির্বাচনী সমীকরণ বদলে দিল দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কোনো ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ গেলেও যদি তিনি ভোটের মাত্র 48 ঘন্টা আগে ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পান, তবে তিনি অবশ্যই ভোট দিতে পারবেন। আদালতের এই ঐতিহাসিক পদক্ষেপকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছে রাজনৈতিক মহল। সাধারণ নিয়ম অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নির্বাচন কমিশন ভোটার তালিকা ফ্রিজ বা সিল করে দেয়। এরপর আর নতুন করে কোনো নাম অন্তর্ভুক্ত করার সুযোগ থাকে না। কিন্তু সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, কোনো পদ্ধতিগত জটিলতা নাগরিকের মৌলিক ভোটাধিকার কেড়ে নিতে পারে না। এই নির্দেশের ফলে বিশেষত পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ যাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছিল, তারা ফের ভোটাধিকার ফিরে পাওয়ার সুযোগ পেলেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে সরব হয়েছিলেন তিনি। এদিন আদালতের রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আজ আমার থেকে খুশি আর কেউ নেই। বিধানসভা নির্বাচনের 6 দিন আগেই সাইবার প্রতারণার শিকার হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। অনলাইন জালিয়াতি করে প্রায় 24,45,000 টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল আলোড়ন ছড়িয়ে পড়ে
পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। প্রথম দফার ভোটের আগেই সর্বশান্ত হয়েছেন তিনি। অনলাইনে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী বলে অভিযোগ। আর এই কাজ তৃণমূল প্রার্থীর মোবাইল হ্যাক করে করা হয়েছে বলে অভিযোগ। ব্যাংক অ্যাকাউন্ট থেকে এভাবেই মোটা অঙ্কের টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বয়ং। এদিকে এই ঘটনাটি নিয়ে কৃষ্ণ কল্যাণীর দাবি, ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনায় কর্ণজোড়ার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল প্রার্থী। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কৃষ্ণ কল্যাণী জানান, গত 5 থেকে 6 দিন আগে তার মোবাইল হ্যাক করা হয়েছিল। তারপর তৃণমূল প্রার্থী থানায় অভিযোগ দায়ের করেন। সিমটি পরিবর্তন করেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে আবার তার ফোন হ্যাক করা হয়, যার জেরে তিনি মোবাইল সুইচ অফ করে রাখেন। আগামী 23 ও 29 এপ্রিল রাজ্যে 2 দফায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হতে চলেছে। এরই মধ্যে ভাঙড়ে ঘটতে চলেছে কিছুটা ব্যতিক্রমী ঘটনা। রাজ্যে বাকি সব জায়গায় যখন বুথে থাকবে একটি ইভিএম, তখন ভাঙড়ের ভোটারদের সামনে খোলা থাকবে দুটি ইভিএম। একেবারে দুটো ইভিএমে চোখ বুলিয়ে দিতে হবে ভোট। আসলে এবার ভাঙড় বিধানসভা কেন্দ্রে এবার প্রতিটি বুথে 2টি করে ইভিএম ব্যবহার করানোটা একটু আলাদা। আসলে এখানে মোট প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19, যা একটি সাধারণ ইভিএম মেশিনের সীমার বাইরে। সাধারণত একটি ইভিএমে সর্বোচ্চ 16 জন প্রার্থীর নাম ও প্রতীক রাখা যায়, কিন্তু ভাঙড়ে সেই সংখ্যা বেশি হওয়ায় বাধ্য হয়ে দ্বিতীয় ইভিএম ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের সুবিধার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হচ্ছে। ভাঙড়ে জোর লড়াই বিদায়ী বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকী ও তৃণমূলের দাপুটে নেতা শওকত মোল্লার মধ্যে। এছাড়াও সেখানে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, জেইউপি, এসইউসিআই সহ আরও 17 জন প্রার্থী থাকছেন। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল বাবা মায়ের, এবারের তালিকাতেও আছে, কিন্তু নাম ওঠেনি ছেলের। নিরুপায় হয়ে জেলা শাসকের কাছে সপরিবারে স্বেচ্ছামৃত্যুর আর্জি। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম পুরসভার 15 নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার এই এলাকার বাবুপাড়ার বাসিন্দা সুমিতাভ মুখোপাধ্যায়। তার দাবি, তার বাবা প্রাক্তন বায়ুসেনা কর্মী স্বপন মুখোপাধ্যায়, বয়স 80, এবং মা শাশ্বতী মুখোপাধ্যায়, বয়স 67। এই দুজনের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল। বর্তমানেও তাদের নাম নির্বাচন কমিশনের তালিকাতে আছে। 2002 সালে সুমিতাভ এপিক কার্ড পান। পরবর্তীতে সবকটি নির্বাচনেই তিনি ভোট দিয়েছিলেন। এসআইআর এর সময় সমস্ত তথ্য দিয়ে তিনি আবেদন করেন। খসড়া তালিকা বেরোলে তাতেও নাম ছিল তার, কিন্তু গত মাসের 28 তারিখ যে তালিকা প্রকাশিত হয় সেখানে তার নাম ডিলিট হয়ে গেছে। অথচ তার বাবা, মা, স্ত্রী মালা মুখার্জির নাম তালিকায় আছে। স্ত্রীর নামের পাশে রিলেশনের জায়গাতেও তার নাম আছে, অথচ মূল তালিকা থেকে তার নাম ডিলিট করে দেওয়া হয়েছে। তারপর থেকে বিভিন্ন দপ্তরের ছোটাছুটি করেও কোনো সুরাহা না হওয়াতে অবশেষে তারা এই কঠিন সিদ্ধান্ত নেন বলেই দাবি করেন। বাংলার আদিবাসী কর্মী সমাজের আন্দোলনে বাংলার আদিবাসী কর্মী সমাজের আন্দোলনে বারবার পাশে থেকেছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যে কেন্দ্রের সরকারের হাত ধরে কর্মী নেতারা বিজেপির প্রার্থী হয়েছেন, সেই কেন্দ্রের মোদী সরকার আজও কর্মীদের ভাষার স্বীকৃতি দেয়নি। তারপরেও কর্মী নেতারা যে বিজেপির হাত ধরেছেন তা তাদের ব্যক্তিগত ডিল। আক্রমণ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের নির্বাচনী প্রচার সভা থেকে এভাবেই কর্মী নেতা অজিত মাহাতো ও রাজেশ মাহাতোর মুখোশ খুললেন অভিষেক। কিভাবে কর্মী সমাজের আবেগকে হাতিয়ার করে আখের গুছিয়েছেন অজিত, রাজেশ, তা স্পষ্ট করে অভিষেকের দাবি। 2021 সালের নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে 1500 ভোট পেয়েছিলেন। আজ বিজেপির পদ্মফুল ধরে কর্মী সমাজের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলে নিজেদের ডিল করে প্রার্থী হয়েছে। তৃণমূল যখন আজ থেকে 10 বছর আগে বলতো আদিবাসী কর্মী সমাজের দাবি তুলেছিল, এই রাজেশ মাহাতো, অজিত মাহাতোরা মানুষকে ভুল বোঝাচ্ছে, আপনাদের আবেগ নিয়ে খেলছে, আপনাদের মধ্যে অনেকে বিশ্বাস করেন। ভোটের মুখে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন। পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনের অন্যতম মুখ জীবন সিংহ সমর্থিত সংগঠন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়ে বিজেপিকে সমর্থনের ঘোষণা করল। আর এখানেই উত্তরবঙ্গে বিজেপি অনেকটা এগিয়ে রইল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর উত্তরবঙ্গের 40টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছিল কেএসডিসি। ইতিমধ্যেই একাধিক কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়া এবং জোরদার প্রচারও শুরু হয়ে গিয়েছিল। তবে ভোটের ঠিক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসকে গুরুত্ব দিয়ে সংগঠনটি তাদের সমস্ত প্রার্থীকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি কর্মী সমর্থকদের বিজেপির হয়ে প্রচারে নামার আহ্বান জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে কেএসডিসি। সংগঠনের অভিযোগ, কেএলও প্রধান জীবন সিংহ এবং ডিএল কোচের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সম্ভাব্য শান্তি চুক্তি এখনও বাস্তবায়িত হয়নি। এই ইস্যুকে সামনে রেখে সংগঠনকে উত্তরবঙ্গ জুড়ে একাধিক কর্মসূচি ও আন্দোলন করেছে।
সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে বাংলার বৈধ ভোটারদের অধিকার রক্ষা করল শীর্ষ আদালত। প্রথম দফার নির্বাচনে 21শে এপ্রিল এবং দ্বিতীয় দফার নির্বাচনে 27শে এপ্রিল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে এবং সেই অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বাংলার ভোটাররা। এই জয় রাজ্যের শাসক দলের জয়, মত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার বাঁকুড়ার ওন্দায় রোড শো শেষে অভিষেক বলেন, তৃণমূল কোর্টে লড়াই করে যেতে, মানুষের ময়দানেও লড়াই করে যেতে সুপ্রিম কোর্ট এদিন জানান প্রথম দফার নির্বাচনে 21শে এপ্রিল এবং দ্বিতীয় দফার নির্বাচনে 27শে এপ্রিল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। সেই অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বাংলার ভোটাররা। বাংলার বৈধ ভোটারদের অধিকার রক্ষার জন্য যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে করেছিলেন, তারই জয় হলো। এই রায় শোনার পরে খুশি প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, আমি খুব খুশি, বিচার ব্যবস্থার জন্য গর্বিত। মা মাটি মানুষ জিন্দাবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। লাইনে দাঁড়িয়ে নিজের নাম নম্বর খোঁজার ঝক্কি কমাতে এবার আরও আধুনিক ও সহজ পাঠ্য ভোটার ইনফরমেশন স্লিপ বা ভিআইএস নিয়ে হাজির নির্বাচন কমিশন। শনিবারের মধ্যেই প্রথম দফার ভোটারদের হাতে এই স্লিপ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে মনে রাখতে হবে, এই স্লিপ কেবল তথ্যের জন্য, এটি কিন্তু পরিচয়পত্র বা ভোটার কার্ডের বিকল্প নয়। এবারের ভোটার স্লিপে শুধু নাম ঠিকানা নয়, থাকছে আরও অনেক কিছু। জনপ্রতিনিধিত্ব আইনের নিয়ম অনুযায়ী কোনো দৃষ্টিহীন ভোটার চাইলে একজন সহকারীকে সঙ্গে নিয়ে বুথে ঢুকতে পারেন। সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের কাছে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। সেখানে ভোটার ও সহকারীর পরিচয় নথিভুক্ত হওয়ার পর পোলিং এজেন্ট ও ভোটকর্মীদের উপস্থিতিতে স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন হলো তবেই ভোট কক্ষে প্রবেশের অনুমতি মিলবে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার ইনফরমেশন স্লিপ একা কোনো পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য নয়। ভোট দিতে গেলে আপনাকে অবশ্যই ভোটার কার্ড অথবা কমিশন নির্ধারিত 12টি বিকল্প নথির, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি মধ্যে যে কোনো একটি সঙ্গে রাখতে হবে। ভোটার কার্ড বা বৈধ নথি না থাকলে আপনার ভোট দেওয়ার অধিকার বাতিল হতে পারে।